চাকরি দেওয়ার নামে এবার প্রতারণার অভিযোগ দিনহাটার তৃণমূল নেতা মীর হুমায়ুন কবিরের বিরুদ্ধে। দিনহাটা ২ নম্বর ব্লকের প্রাক্তন ব্লক সভাপতি এবং বর্তমানে কোচবিহার জেলা পরিষদের সদস্য মীর হুমায়ুন কবির বাড়িতে টাকা ফেরত চাইতে গিয়ে দেখা মিলল না তৃণমূল নেতার। মীর হুমায়ুন কবিরের বাড়িতে ৮ লক্ষ টাকা পাই তার কাছ থেকে, সেটা আদায় করার জন্য গেছিলাম। ছেলেকে চাকরি দেবে এই প্রলোভন দেখে সে 2014 সালের 10ই অক্টোবর আমার কাছ থেকে টাকা নিয়েছিল। তারপর চাকরির জন্য বহুদিন ঘুরতে থাকি, কিন্তু চাকরি হয় না। শেষমেশ তিনি টাকা ফেরত দিতে চাইছিলেন। শেষমেশ ৮ লক্ষ টাকার একখানি চেক দিয়েছিল। সেই চেকটি ব্যাংকে জমা দিলে সেটা বাউন্স হয়। সে নানা রকম হুমকি দেখানোর চেষ্টা করে। কী ধরনের হুমকি দেয়? যে আপনাকে তুলে নিয়ে আসবো, আপনার অসুবিধা হবে রাস্তাপথ চলার পথে ইত্যাদি। অর্থাৎ অভিযোগ মারাত্মক। চাকরি দেওয়ার নাম করে ৮ লক্ষ টাকা নিয়েছিলেন, কিন্তু চাকরি না হওয়ায় সেই টাকা চাইতে গেলে টাকা ফেরত দিতে চাননি, এমনকি হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই অভিযোগ উঠছে দিনহাটার তৃণমূল নেতা মীর হুমায়ুন কবিরের বিরুদ্ধে। দিনহাটা ২ নম্বর ব্লকের প্রাক্তন ব্লক সভাপতি এবং বর্তমানে কোচবিহার জেলা পরিষদের সদস্য মীর হুমায়ুন কবির, তার বিরুদ্ধে অভিযোগ তুলছেন অভিযোগকারী যে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা নিয়েও চাকরি না হওয়ায় টাকা ফেরত চাইতে গেলে টাকা ফেরত দিতে অস্বীকার করেন, এমনকি হুমকি পর্যন্ত দিয়েছেন তৃণমূল নেতা বলে অভিযোগ। যারা উপস্থিত হয়েছিল তাদের সঙ্গে কথা বলেছিলেন, তাদের কাছে শুনেছি বিভিন্ন অভিযোগ তারা করেছিল। আমরা আমাদের মতো করে দলীয়ভাবে সেটা তদন্ত করে দেখছি। বিভিন্ন সময় অভিযোগগুলো পাই, আমরা অভিযোগগুলো বিভিন্ন সময় অনেকেই অভিযোগ করে, সেগুলো আমরা তদন্ত করছি। এবং আবাস প্রকল্পের সমীক্ষা করতে গিয়ে নেতার রোষে পড়লেন সরকারি অফিসার। সমীক্ষা নিয়ে নির্দেশ অমান্য করা হয়েছে বলে অভিযোগ। চেয়ার ছুঁড়ে মারার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ। নির্দেশ মতো এলাকায় সঙ্গে সঙ্গে সমীক্ষা না করায় চেয়ার তুলে হামলা করা হয়েছে বলে অভিযোগ। ঘটনা ঘটেছে মাথাভাঙায়। শুভেন্দু ভট্টাচার্য আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিত বলবেন এই নিয়ে। কি ঘটেছে শুভেন্দু? দেখো, আজকে মাথাভাঙা ২ নম্বর ব্লকে রুইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ডাউয়াগুড়ি এলাকায়, সেখানে আবাস যোজনার যে সার্ভে সেই কাজে যান সরকারি আধিকারিক, এবং যেটা অভিযোগ, তিনি যখন সার্ভে করছিলেন সেই সময় স্থানীয় তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের সদস্য তিনি চলে আসেন এবং মনিরুল হক, তিনি যে আধিকারিক ছিলেন, তাকে হেনস্থা করেন। তার দাবি যে তার কথা মতো সার্ভে করতে হবে এবং তিনি যে বাড়িতে যেতে বলবেন আধিকারিককে সেই বাড়িতে যেতে বলবে, কিন্তু যেতে হবে, কিন্তু আধিকারিক সেটাতে সম্মতি না হয় তিনি নিয়ম অনুযায়ী কাজ করতে চাওয়ায় তাকে কিন্তু হেনস্থা করা হয়, এমনটাই অভিযোগ। এই ঘটনার পরেই সেই আধিকারিক বিডিও অফিসে ফোন করেন এবং সঙ্গে সঙ্গে ঘোষকাডাঙ্গার পুলিশ সেখানে এসে পৌঁছায় এবং ওই তৃণমূল কংগ্রেসের যে পঞ্চায়েত সদস্য মনিরুল হক, তাকে কিন্তু পুলিশ ইতিমধ্যেই আটক করেছে যেটা জানা যাচ্ছে। এবং এই ধরনের ঘটনা যে বরদাস্ত করা হবে না সেটা কিন্তু প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে। তাদের দাবি যে প্রশাসন যেভাবে কাজ করছে সেভাবে কাজ করতে হবে, কোনো রকম সেখানে অন্যরকম কোনো চাপ বা কিছু বরদাস্ত করা যাবে না। এই ঘটনার পরেই কিন্তু যথেষ্ট অস্বস্তিতে করেছে তৃণমূল কংগ্রেস এবং এই ঘটনার সমালোচনা করেছে বিরোধী বিজেপি। তাদের দাবি যে তৃণমূল জোর করে এই সার্ভেকে প্রভাবিত করতে চাইছে, যদিও তৃণমূল বলছে যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, এর সাথে দলের কোনো সম্পর্ক নেই, বিষয়টা তারা খতিয়ে দেখছে। যদিও ইতিমধ্যে এই নিয়ে কিন্তু রাজনৈতিক চর্চা জেলায় শুরু হয়ে গেছে। ধন্যবাদ শুভেন্দু। ৫টা-৬টা বাড়িতে সার্ভে করার পরে আমরা যখন নেক্সট বাড়িতে গেলাম, এই ১৪ নম্বর সংসদের পঞ্চায়েত মনিরুল হক আমাদের ফোন করল, বলে আপনি যেখান থেকে আছেন এখন, সেখান থেকে এখন আমি যেখানে বলছি আপনি ওখানে চলে আসুন, আপনাকে ওইখানে সার্ভে করতে হবে। আমি বলছি না, এরকমভাবে কী করে হবে, এরকমভাবে তো হবে না, আমি আপনার কথা এখানেও সার্ভে করবো। তো উনি বললো যে না, এরকম করে হবে না, আপনি কে? তা বলছি আপনি কে, আপনি এরকম আমাকে বলতে পারেন না। বলে আমি ফোনটা রেখে দিলাম। রেখে দেওয়ার পরেই কিছুক্ষণ 5 মিনিট পরেই উনি এসে অ্যাগ্রেসিভলি আসলো, ঢুকলো, আমাকে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে গালিগালাজ করলো। করার পরে আমাকে বললো যে তুই কোন বাড়ি চিনিস, তুই কোন গরিব কোন ধনী, তুই কী করে জানিস, তুই কোথায় গেছিস, এক্সেট্রা বললো। গালিগালাজ করার পরে উনি আমাকে চেয়ার তুলে মারতে আসলো। চেয়ারটা উপরে তুলেছিল মাথার দিকে, কিন্তু আমি সরে যাওয়ার ফলে আমার হাঁটুতে এসে লাগলো। আমি ইমিডিয়েটলি বিডিও সাহেবকে ফোন করে জানালাম ব্যাপারটা। তো উনি তৎক্ষণাৎ
থানাতে ফোন করে ফোর্স পাঠিয়েছে। ফোর্স পাঠানোর পরে যে অ্যাকিউজ ওকে ওনারা গ্রেপ্তার করে নিয়ে গেছে। আমাদের বাড়িতে সার্ভে করা ঢুকছিল, তারপরে ওখানে যে আমাদের অঞ্চল থেকে আসছিল, অঞ্চলের টিম থেকে 2 জন, আর বিডিও অফিস থেকে 1 জন আসছিল আর কি। তারপরে ওটা রেখে মন্টু নাকি বলছিল যে ওদের এলাকার ওই সাইড থেকে করার কথা, তো ওখানে করে নাই আর কি। মন্টু জিজ্ঞাসা করেছে বলে এদিক থেকে শুরু করতে হবে। মন্টু মানে মনিরুল পঞ্চায়েত? হ্যাঁ, মনিরুল পঞ্চায়েত। তা বলে না, আমি যে দিক থেকে করছি আমি এই দিক থেকে করতে হবে, আমাকে কোনো ডিসিশন দিতে হবে না, এরকম করে বলছে আর কি। কে বলছে? যে সার্ভে যে সারটা আসছে আর কি। তারপরে 2-1 কথার বছর পরে ওই যে মন্টু একটু চেয়ারটা তুলছিল, এই নিয়ে একটু মানে মারার জন্য চাল তুললাম? এমনি চেয়ারটা তুলছে, মানে নাই, চেয়ারটা একটু তুলছিল। থানা ফোন করার পর থানা আসছে, থানাকে মন্টুকে উঠে নিয়ে গেছে।